আজকে আমি শেয়ার করছি একদম দোকানের মতন মুচমুচে চিড়ে ভাজা রেসিপি, যা আপনি মাত্র কয়েক মিনিট তৈরি করতে পারবেন। বিকালে চা বা কফির সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটা। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিড়ে ভাজা বা চিড়ে নাস্তা। বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করি। এবার আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিড়ে, 100 গ্রাম মতন চিড়ে নিয়ে নিয়েছি, আর চীনাবাদাম নিয়ে নিয়েছি দেখুন, আর কারি পাতা, আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। এবার একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো চিড়াগুলি। এখানে চিড়া 50 গ্রামের মতন চিড়া দিয়ে দিয়েছি, অর্থাৎ যে বাটিতে ছিল ওই বাটির হাফ বাটি আমি দিয়ে দিয়েছি। বাকিটা আবার পরে ভেজে নিচ্ছি। চিড়াগুলো কত সুন্দর ফুলে উঠছে আর একদম ধপধপে সাদা ভাজা হয়ে গেছে। আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিড়াগুলিকে আমি ভেজে নেব। আপনি যতটা করতে চাইবেন ততটাই আমি ভেজে নিতে পারেন। এবার সেই গরম তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর চীনাবাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে একটু নাড়তে থাকবো। কারি পাতাটা প্রায় ভাজা হয়ে এসছে, বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। বাদামটা হালকা আঁচে ভাজতে হবে, না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন এবার ভাজা হয়ে এসছে। আমি এবার ছেঁকে নেব, বাদামগুলি একসঙ্গে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে আমি যে চিড়ে ভাজা রেখেছিলাম তাতে দিয়ে দেবো। দেখুন চিড়ে ভাজাতে আমি দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো 1/4 চামচ আর লঙ্কা গুঁড়ো 1/4 চামচ দিয়ে মাখিয়ে নেব। আর এতে খেতে খুব ভালো লাগবে। এভাবে বাড়িতে চিড়ে দিয়ে নাস্তা বানিয়ে বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কিছুদিনের জন্য। বিকেলে চা কফির সঙ্গে নাস্তা অথবা বাচ্চাদের টিফিন বা বড়দের টিফিনে ব্যবহার করতে পারেন। আর এভাবে বাড়িতে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।